জলপাই খুবই মুখরোচক একটা খাবার। এমনিতে টক হলে কী হবে, এটা দিয়ে কিন্তু নানা ধরনের আচার বানালে খুবই সুস্বাদু হয়ে ওঠে। তো আজকে আমি যেটা করব, জলপাই দিয়ে কীভাবে মোরব্বা বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার অবশ্যই একান্তই ব্যক্তিগত রেসিপি। এইভাবে কেউ বানায় কিনা আমি জানি না, তবে আমি বানাবো। প্রথমে প্রত্যেকটা জলপাই এরকম চাক চাক করে কেটে নেবেন, খুবই সুন্দর করে। এই যে বটি দিয়ে কাটতে পারেন, অথবা আপনারা যদি চান চাকু দিয়েও কাটতে পারেন, কিন্তু যেহেতু জলপাই খুবই শক্ত ধরনের, এই জন্য আমার কাছে মনে হয়েছে বটি এটার জন্য পারফেক্ট হবে, সহজ হবে। তো আমি জলপাইগুলো বটি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে অনেকেই অনেক কিছু দিয়ে ভিজিয়ে রাখে জলপাই কাটার পরে, আমি ওরকম কোনো কিছুই করিনি। আমি একদম পরিষ্কার পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে চুলায় একটা কড়াইতে পানি গরম দিয়েছি, এবং এই পানির ভেতরে জলপাইগুলো দিয়ে দিব এক এক করে। এরপরে এর ভিতরে একটু লবণ এবং একটু একটু হলুদ দিব, শুধু হলুদ দিয়ে তারপরে হচ্ছে এটা নেড়ে দিয়ে সিদ্ধ হতে দিব বেশ কিছুক্ষণ। তারপরে এই তো সিদ্ধ হতে থাকলো। সিদ্ধ হওয়ার পরে এটা আমি অবশ্যই এই যে গরম পানিটা আছে এটার ভিতরে হলুদ আর লবণ দিয়ে এই পানিটা বের করে ফেলে দিব, একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এরপরে কড়াইতে আরেকটা লোহার কড়াইতে, আমি অবশ্যই আচার বানাই সবসময় লোহার কড়াইতেই, তো লোহার কড়াইতে পানিতে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে সাথে চিনি দিয়ে এটাকে সুন্দর করে গাঢ় করে জাল দিয়ে নেব। অনেকটা শিরার মতো, মিষ্টি শিরা যেরকম হয় তার চেয়েও গাঢ় করতে হবে। অন্তত আমি তাই করেছি এবং আমি সবসময় এটাই করে থাকি। তো এই তো চিনিগুলো গাঢ় হয়ে আসবে একটুক্ষণের ভেতরেই, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমরা। এই যে দেখেছেন ফুটে উঠেছে, ফুটতে আর কিছুক্ষণ ফুটতে দিলে কিন্তু এটা একদমই গাঢ় হয়ে যাবে। এরপরে আমি ওই যে সিদ্ধ করা জলপাই পানি ঝরিয়ে রেখেছি যেটা, সেগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল হতে দিব, বেশ কিছুক্ষণ। আচ্ছা, এইভাবে জাল হতে থাকলে বেশ কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে এরকম একটা বলক উঠে যাবে, এবং এরপরে আস্তে ধীরে যখন শিরাটা একদমই কমে আসবে, পাশাপাশি জলপাইগুলোরও কিন্তু এইবারই কিন্তু আরও অন্যরকম রং হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর একটা, মানে একদম গাঢ় না, কিন্তু খুবই সুন্দর একটা আচার হয়ে গেল। ধন্যবাদ।